হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা মেয়ে একা ফ্ল্যাটে থাকছে, ঠিক আছে? অবভিয়াসলি বুঝতে পারছো আমি টিনার ব্যাপারে কথা বলছি। তো সেটাকে কিভাবে মানে কতটা বাজেভাবে রিপ্রেজেন্ট করা যায় বা ওর সঙ্গে যারা আছে তাদের কতটা নেগেটিভ হিসেবে দেখানো যায় বা ওদের সঙ্গে টিনার কি সম্পর্ক, সেই সম্পর্কটাকে কতটা আহ, কি বলবো ড্রামাটিক বলো, প্রবলেমেটিক বলো, সেইভাবে দেখা যায়, যত সমস্যা সংকুলভাবে দেখা যায় ততটাই মনে হয় এদের কাছে বেশি লাভবান হয়ে উঠছে। মানে আমি বুঝতে পারি না যে প্রতিটা জিনিসে এদের প্রবলেম হয় কি করে। আমাদের একটা আধটা হতে পারে, এদের প্রত্যেকটা জিনিসে প্রবলেম হয়। অথচ দেখো এরা কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখে, যে ভিডিওগুলো আমরা দেখি সে ভিডিওগুলোও ওরা দেখে। যেমন টিনার দেখে, টিনার বাবার দেখে, টিনার মার দেখে। কাজেই তিনজনের ভিডিও দেখলেই বোঝা যায় যে কে কেন কখন কি করেছে, তবু জিনিসটাকে নেগেটিভভাবে প্রচার করতে হবে। তো কি বলছি অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো, তো সেই জিনিসটায় ফোকাস করি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যেন এখন কাজই হয়ে গেছে কেউ নিন্দা করবে, তো আমরা সেই নিন্দার বিরুদ্ধে বা নিন্দাটা করা উচিত হয়নি বা এটাকে ঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি সেইগুলোর জন্য সাফাই গাইতে চলে আসবো, এরকম যেন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু উপায় নেই, বলতে হবেই। যেমন আমরা দেখলাম গতকালকের ভিডিওর আগের ভিডিওয়, যে দিন টিনা ফ্ল্যাটে এলো সেদিনকে মা এসেছিল সঙ্গে। অবভিয়াসলি মা আসবে, এটাই স্বাভাবিক। মার হয়তো একাধিক থাকার ইচ্ছা ছিল, ঠিক আছে, কিন্তু তবু যখন আসছিল তখনই আমার মনে হচ্ছিল মা একাদিন মোটেও থাকবেন না, হয়তো রাত্রে, যেহেতু বিকেলবেলা এসছে রাতটা থেকে যাবে। কেন বলছি বলো তো, কেন আমার মনে হয়েছিল? এক তো ওদের বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছিলো। মনে করে দেখো, যেদিনকে টিনা এলো সেদিনকে সকালেই কিন্তু ওদের রান্নার প্রবলেম হচ্ছিল, অর্থাৎ গ্যাস ছিল না। এবং ওদের এখন একটাই সিলিন্ডার, মানে ডাবল সিলিন্ডার অবভিয়াসলি, একটা ওদের বাড়িতে আরেকটা হলো টিনার ফ্ল্যাটে। এইভাবেই ওরা ডিভাইড করে নিয়েছে। এইবার তোমার গ্যাসের লোককে নিশ্চয়ই বলেছে বা বুক করেছে, যাই হোক না কেন, এটা পরিচিতি হয়ে যায় যারা ডেলিভারি বয় হয়। তো সে গ্যাস দিতে এসছিল, কিন্তু ওই সময় ওরা ঘুরতে গেছিলো, তার জন্য গ্যাসটা ওরা ডেলিভারি নিতে পারেনি, হয়তো নেক্সট ডেতে এসে দিয়ে যাবে। কিন্তু যেদিন ওরা ফ্ল্যাটে এসেছিল সেদিন অবধি আসেনি, খেয়াল করে দেখো। এইবার তখন ওদের বাড়িতে ইন্ডাকশন রয়েছে, যেটা হাতের পাঁচ করা যাবে, কিন্তু লোডশেডিং ছিল। অর্থাৎ লোডশেডিং বা ভোল্টেজ ডাউন থাকার জন্য ইন্ডাকশন ঠিকমতো চলছিল না। তার জন্য রান্নাটা, মানে যে যে জিনিস রান্না করবে বলে ভেবেছিল, তরকারি বলো মাছ বলো, ওগুলো রান্না করতে পারেনি। কিন্তু সমস্ত জিনিস কেনা ছিল, কাটা ছিল, পরিষ্কার করে ধোয়া রাখা ছিল, অর্থাৎ রান্নাটা হয়নি, ঠিক আছে। এইবার সেই রান্নাটা হয়েছে কি হয়নি সেটা তো আমরা দেখিনি, কারণ দিনের বেলা হয়নি। ওরা বাইরে থেকে খাবার কিনে এনে, দেখেছো, মাংস কিনে এনে ওই ডাল আর ভাত বোধহয় রান্না হয়েছিল, ওই দিয়ে কোনো রকমভাবে খেয়ে নিয়েছিল। এইবার সন্ধেবেলা তো টিনাকে নিয়ে টিনার দাদা এবং মা ফ্ল্যাটে এলো, যেখানে কিনা টিনার বাবাও ছিল। তো দাদা ফিরে গেল, যেহেতু বৌদি বাড়িতে রয়েছে। এবার তোমরা প্রশ্ন করতে পারো বৌদি কি বাড়িতে একা রয়েছে? আমার তো মনে হয় একা রাখবে না ওরা, নিশ্চয়ই পাশে যে ওই টোনা ভাই, টোনা বোন এবং তাদের মা রয়েছে, তারা নিশ্চয়ই বৌদির সঙ্গে থাকবে বা বৌদির সঙ্গে গল্পগুজব করতে থাকবে, একা বাড়িতে থাকবে না। এটা আমি না দেখেও বলতে পারি যে ওরা ওই মেয়েটাকে কখনোই একা বাড়িতে রেখে আসবে না। এইটুকু বোধ শক্তি ওদের যারা দেখছো তারা কিন্তু বুঝতে পারবে। তাহলে এটাই তো, এই জিনিসটার সঙ্গে একটা কি বলবো, একটা ফ্যামিলিকে রোজ দেখতে দেখতে সেই ফ্যামিলির প্রকৃতির সম্বন্ধে ধারণা করে নেওয়াটাই তো আমাদের কাজ। তো আমি তো এখানে বসে না জেনেও বিশ্বাস করতে পারি যে ওরা বৌদিকে কখনো একা রেখে আসবে না। ওই পাশের ওই টোনা বৌদি বা তার মা, এরা থাকবেই, ঠিক আছে। হয় তারা এই বাড়িতে থাকবে, নয়তো বৌদি তাদের বাড়িতে থাকবে, এরকম কিছু একটা হবে। বা পাশে তো আরও ওর বন্ধু বান্ধব, আরও দুষ্টু ফুষ্টু সব আছে, কেউ না কেউ থাকবে। এইবার দাদা রাত্রে ফিরে যাবে, অবভিয়াসলি রাত্রিবেলা নিশ্চয়ই বৌদি এদিক ওদিক থাকবে না বা কেউ এসে বৌদিকে পাহারা দেবে না। তো দাদা তার বউয়ের কাছে ফিরে গেছে তাদের বাড়িতে। এবার মা রাত্রিবেলাটা এখানে ছিল, আর বাবাও এসেছিল, তোমরা দেখেছো যে খাটে পাতালে পিলে করে শুয়েছে তিনজনে। এইবার পরদিন মা হয়তো ভেবেছিল সেদিনকে পরে ফিরবে, মানে ছেলে আসবে তারপর তো নিয়ে যাবে, কিন্তু সকালবেলাই ফিরবে এই কথাটা মা ভাবেনি। মানে সকালবেলায় যে তা টিনার মাকে ফিরতে হবে এই জিনিসটা টিনার মার জানা ছিল না। ভেবেছিল থাকবে। কেন থাকবে বলছি, কারণ টিনার বাবা বলেছিল যদি গিন্নি আসে মেয়ের সঙ্গে, যদি, কারণ তারও জানা ছিল না, তাহলে ভালো হয়, তাহলে তার জামা কাপড়গুলো অন্তত টিনার মা এসে কেচে দিতে পারে, কারণ অনেকগুলো জামা কাপড় ছিল, একটু রেস্ট হয়, একটু মানে অবসর হয়, এর জন্য। টিনার মা এসছে যখন, এই বিষয়টাই ওদের মনে থাকবে, যে ওর বাবার মনে, যাই হোক ওর বাবাও সেটা জানতো না যে ওর মা চলে যাবে। এর থেকেও কিন্তু আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি, কারণ টিনার বাবা যখন ফিরলো বিকেলবেলায়, টিনার বাবার ব্লগিংয়ে দেখেছি, টিনার ব্লগিংয়ে দেখিনি যে উনি জানতেন না, ফিরে এসে বললেন গিন্নি চলে গেছে। তার মানে বোঝা গেল ওনার জানা ছিল না, উনি খবর পেয়েছেন বা এসে দেখেছেন, ঠিক আছে।
আর ফোন আলাপ তো হয়ই, ফোন থাকার জন্য যে দূরে থাকলে সে জানতে পারবে না তা তো নয়। ফোনে সব কথোপকথনই হয়ে যায়। সে মার সঙ্গে বাবার হোক, মেয়ের সঙ্গে বাবার হোক, আ সব জিনিসের সঙ্গেই সবার হতে পারে। তো টিনার মা ভেবেছিল হয়তো দিনের বেলাটা থাকবে, থেকে যা করার করবে। স্বামীর দায়িত্বও তো খানিকটা বর্তায়। তো সেগুলো করবে, করে ফিরবে। কিন্তু বিকেলে হয়তো দাদা আসবে, সে নিয়ে যাবে। কিন্তু কিছু একটা প্রবলেম হয়েছে। তো প্রবলেমটা কি সেটা টিনার মা বলেছে। তার বৌমার শরীরটা ভালো নেই। এটা শুনেই উনি তাড়াতাড়ি করে রওনা দিয়েছেন। মানে কোনোভাবেই ফ্ল্যাটে থাকতে চাইছেন। এখন দেখো, আমার বাড়িতে আমার মা এলে মা হয়তো চলে যেতে চাইলো। সেক্ষেত্রে আমি বলব, "মা এই বেলাটা থেকে যাও। অন্তত দুপুরবেলা খেয়ে দিয়ে যাও।" যেহেতু টোটো অটোর সমস্যা নেই, দাদা আসবে নিয়ে যাবে। সেক্ষেত্রে মার উপর ডিপেন্ড করে যে সে থাকবে কি থাকবে না। আমার কাজ হচ্ছে তাকে বলা। এমন না যে মা যে চলে যেতে চাইছে, "খুব ভালো হয়েছে, যাও চলে যাও।" এরকম তো বলব না। উল্টে কি বলব? "না তুমি থাকো না, আরেকটু থাকো না, একটা দিন যদি থাকতে পারো থাকো না।" এই যে একটা রিকোয়েস্ট করা, এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে থাকে হৃদ্যতা, এর মধ্যে থাকে ভালোবাসা। তো তার থেকেই টিনা তার মাকে বলেছে। আর স্বাভাবিক, মেয়ে মার সঙ্গে থাকতে, থাকতে একটা মনে হয় মা থাকলে ভালো হতো। যাই হোক, সেটা কথা না। কিন্তু মা কেন ফিরতে চাইল সেটা তো দেখো। মা কিন্তু জানতো যে হয়তোবা রাতের দিকে গ্যাস এসে যাবে। আসেনি। সেটা ওর মা ফিরিয়ে ওর মার ব্লগিংয়েই বলেছে, ওর মা যখন বাড়িতে ঢুকেছে তখনও কিন্তু গ্যাস আসেনি। অর্থাৎ ওই ইন্ডাকশনেই কাজ করতে হচ্ছিল। আর কেন এসছে? বৌদির শরীর খারাপ, কি শরীর খারাপ সমস্ত ওর মা বলেছে। কাজেই সেক্ষেত্রে ওনার এখানে কিন্তু দায়িত্ববোধটাই আমরা দেখেছি যে টিনা তো ঠিক আছে, টিনার কাছে টিনার বাবা রয়েছে, টিনা একা নিজের কাজ করতে পারে, একা সমস্ত কিছু নিয়ে চলতে পারে। সেখানে টিনাকে দেখার থেকে ওর মার মনে হয়েছে, টিনা যখন একটা সেফ জায়গায় রয়েছে, তখন ওর মার মনে হয়েছে এইবার তার বৌমাকে দেখা উচিত। বিশেষ করে যেখানে রান্নার ব্যবস্থাটাই ঠিক নেই, অর্থাৎ গ্যাস নেই বাড়িতে। বুঝেছ? কিন্তু তারপরে দেখেছি আমরা একটু বেলার দিকে গ্যাস চলে এসছে, সমস্যা সবদিকে ঠিক হয়ে গেছে। তা সেটা আমার বক্তব্য না। বক্তব্যটা হচ্ছে মা কেন চলে গেল? নিশ্চয়ই মার সঙ্গে মেয়ের একটা সমস্যা তৈরি হয়েছে। মা মেয়ের সঙ্গে থাকতে চাইছে না। কারণ মা মেয়েকে পছন্দ করছে না। কিন্তু তবু মা মেয়ের সঙ্গে কেন সাথ দেয়? কারণ পয়সার সঙ্গে সম্পর্ক, অর্থের সঙ্গে রিলেশন। ভাই, সব সম্পর্কই তো স্বার্থের, সব সম্পর্কই পয়সার। শুধু এই বাবা, মা আর কি বলে বাচ্চার এই সম্পর্কটার মধ্যে দয়া করে পয়সা ঢুকিও না। কারণ এইভাবে সব সম্পর্ককে কলুষিত করা যায় না। ঠিক আছে? হ্যাঁ, বাবা-মা চায় যে তাদের ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াক, একটা ভালো রোজগেরে হোক এবং তারা সবাইকে দেখুক, নিজেকেও দেখুক, সবাইকে দেখুক। এটা প্রত্যেক বাবা-মা চায়। এবং কোন বাবা-মা না চায় যে আমার ছেলে, আমার মেয়ে রোজগার করে আমাদেরই দেখবে না বা আমাদের পাশে দাঁড়াবে না? কোন বাবা-মা চায়? উল্টে তো তারা এরকম বাবা-মাও দেখেছি যে ছেলে বা মেয়ে, ছেলে দেখে না সেটাই হয়। মেয়েদের ক্ষেত্রে এখনো বাবা-মা সেরকম কনসার্ন নয় যে মেয়ের রোজগারটা তাদের প্রাপ্য। এ ব্যাপারে তাদের অধিকার সেভাবে জাগ্রত হয়নি। কিন্তু ছেলের ক্ষেত্রে অনেক বাবা-মাই বলে যে ক্ষেত্রে ছেলেরা বাবা-মাকে দেখে না বা পৃথক থাকে। যে ছেলে বাবা-মাকে দেখে না, ছেলে বাবা-মাকে অবহেলা করে, তাদের নেগলেক্ট করে। এরকম অনেক বাবা-মাকে এরকম অভিযোগ করতে শোনা গেছে। তাহলে সেই ক্ষেত্রে তাদের একটা এক্সপেকটেশন তো থাকেই তাদের ছেলেমেয়ের প্রতি। তারাও তো একটা সময় এই ছেলেমেয়েগুলোকে তাদের সমস্ত অর্থ উপার্জন, প্রয়াস, প্রচেষ্টা দ্বারা বড় করেছে এবং রোজগারের উপযুক্ত করে তুলেছে। তো সেক্ষেত্রে তাদের এক্সপেকটেশন কেন থাকবে না? এটার সঙ্গে কেন একটা নোংরা মানসিকতার সঙ্গে তুলনা করা হবে? যাই হোক, সেটা কথা না। সে যারা করছে তারা, সেটা তাদের টেস্টের ব্যাপার, চয়েসের ব্যাপার। সেটা নিয়ে অবশ্য করেই আমাদের বক্তব্য বিষয় হবে না, করবও না। কিন্তু এখানে যেটা আমি দেখলাম যে মার ডিসিশনটা কতটা সুন্দর। মা দেখলো মেয়ে ফ্ল্যাটে সেফ রয়েছে, একটা গেরাটোপের মধ্যে রয়েছে এবং সবথেকে বড় কথা, দিনে রাত্রে বাবা যাতায়াত করছে। বাবা কিন্তু এই সময়ে তার বাড়িতে যাচ্ছে না। এটা কিন্তু কেউ খেয়াল করছে না যে বাবা কিন্তু এই ফ্ল্যাটেই যাতায়াত করছে যবে থেকে মেয়ে ফ্ল্যাটে আছে। মেয়েকে কিন্তু কোনোভাবেই ২৪ ঘন্টা একা রাখছে না। বা ২৪ ঘন্টার মধ্যে অন্তত ৪-৫ ঘন্টা কি ৮ ঘন্টা মেয়ের সঙ্গে তার বাবা সময় কাটাচ্ছে। অর্থাৎ মেয়েকে মানে কি বলবো, একটা গাইডের মধ্যে রেখেছে, একা রাখেনি। আ তাই বলছি থ্যাংকস টু শক্তিবাবু যে আপনি আপনার পুরোপুরি দায়িত্বটা মেয়ের উপর রেখেছেন। হ্যাঁ, আপনার সুবিধাও আছে যেহেতু জায়গাটা আপনার কাজের সঙ্গে ট্যালি করছে। তো সেই সুবিধার থেকে এই যে কাজটা করছেন এটা যথেষ্ট একটা প্রশংসার জিনিস। তবু একটা বাবার মানে দায়িত্বকে আমি এটা বলে ছোট করব না। কিন্তু তবু। আর এখানে মার কতটা উঁচু মনের পরিচয়। মা দেখলো বাবা যখন মেয়ের সঙ্গে রয়েছে, সেক্ষেত্রে তার গার্ডিয়ান হিসেবে তার ছেলের বউয়ের সঙ্গে ছেলের সঙ্গে থাকা উচিত। সে কিন্তু বিন্দুমাত্র এখানে রইল না। এখানে থাকলে কিন্তু সে আরামে থাকতো। সে দৌড়ে গিয়ে ওই বাড়িতে রান্নাবান্না তাকে করতে হতো না। কারণ এখানে মা মেয়ে মিলে রান্না করতে পারত। কিন্তু ওখানে চলে গেল। ওখানে জানে গ্যাস নেই, অমুক নেই, অনেক প্রবলেম। তবু সে চলে গেল। গিয়ে সেখানে গিয়ে তার বৌমাকে যতটুক সম্ভব একটুখানি খাওয়া-দাওয়া নিয়ে, এই চা খাও, গরম দুধটা খাও, এরম করে জাস্ট একটু সেবা শুশ্রূষা, একটু ভালো কথাবার্তা। একা থাকলে কিন্তু মানুষের বেশি শরীর খারাপ লাগে। আরেকজনের সঙ্গে থাকলে কিন্তু ভালো লাগে। যাই হোক,
আর ছেলে যেহেতু বাড়িতে বসে থাকতে পারবে না, তার কাজে বেরোতে হবে, সেই জন্য তাকে যেতেই হলো। তাই এখানে তার মা কোন খারাপ কাজটা করলো? আর টিনার এখানে কোনো অভিমান হয়নি, তার মনে হয়েছে মা একবেলা থাকতে পারতো। কিন্তু যখন সে বিষয়টা ভালো করে বুঝবে যে বৌদির কিসে প্রবলেম, কেন প্রবলেম, মা কেন গেল, আমার মনে হয় না ওর এটাকে নিয়ে কোনো বক্তব্য বিষয় থাকবে, আমার মনে হয়। কারণ এটা একটা মা মেয়ের আশা আকাঙ্ক্ষার ব্যাপার, একটা মেয়ে যে মা এলো থাকলো না, এটা মনে হয়েছে। কিন্তু বিষয়টাকে সেইভাবে হয়তো ভেবে কথাটা বলেনি, যেটা কিনা এখানে লোক নেগেটিভলি তোমাদের সামনে মানে এনে বসাচ্ছে যে দেখো এই হয়েছে, দেখো ওই হয়েছে। আদতে কিছুই হয়নি। এটা জাস্ট একটা এক্সপেকটেশন, দুদিন পর আবার ওই বৌদি দাদা মা আসবেন, দেখা করবেন, চলে যাবেন, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এরপরে যেটা হলো সেটা হচ্ছে তোমার রান্না বান্না খুব সুন্দর রান্না করেছে, কারণ টিনার বাবা বলেছে বেশ সুন্দর রান্না করেছে এবং রান্নাগুলো খুব ভালো হয়েছে। তা হ্যাঁ, রান্নাগুলো দেখলাম, বেশ পাঁচমিশালি একটা তরকারি, ডাল, আর তোমার কি করলো যেন বেশ আরেকটা চাল কুমড়োর ঘন্ট বোধহয়, যাই হোক, হ্যাঁ তাই করেছে। হ্যাঁ, দেখতে ভালো হয়েছে, তার মানে খেতেও ভালো হবে, কালারটা সুন্দর এসছে। তো ঠিক আছে, তার মধ্যে প্রমোশনাল ভিডিও করছে, তার মধ্যে তোমার রিলস করছে, আমরা দেখতে পাচ্ছি কাজের বহিঃপ্রকাশগুলো তো আসছে, ক্রমশ পাবলিক করছে, তার জন্য আমাদের চোখের সামনে চলে আসে। তার মানে ওই ফ্ল্যাটে সে একা থাকলেও কাজের মধ্যে রয়েছে রোজ নামচা, যেটা বলে ঘর পরিষ্কার, কাচা ধোয়া, পুজো আর্চা, রান্নাবান্না, খাবার খাওয়া, বাসন মাজা, প্লাস বাবাকে খাবার গুছিয়ে দেওয়া এবং বাবারও মেয়েকে দেখাশোনা করা, কি আছে কি নেই, অমুক তমুক এনে দেওয়া, পুজোর ফুল বলো, চা বলো, চিনি বলো, ডিম বলো, ফল বলো, সমস্ত জিনিসের যে একটা মিলিত প্রয়াস, তো এটাই তো আমরা দেখতে পাচ্ছি। তো এমনি এমনি কি কারো চ্যানেলে ভিউজ হয় রে ভাই? তোরা যতই বল ওই চ্যানেলে কিছু দেখা যায় না, ওই চ্যানেলে কিছু দেখার নেই, কিন্তু যেটা দেখাচ্ছে সেটা তো বোঝ যে এদের মধ্যে কতটা বন্ডিং, তো বলবো অবভিয়াসলি, কিন্তু বলবো একের প্রবলেম সম্বন্ধে অন্যের কতটা কনসাসনেস, একজন আরেকজনকে কতটা আগলে রাখতে পারে, একজন আরেকজনের জন্য কতটা করতে পারে। তাহলে এইখানে যারা নিজেদের লোকজনকেই সামলে রাখছে সেটা দেখবো, না অন্য জায়গায় গিয়ে দেখবো কতগুলো ইউটিউবার, কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওখানে গিয়ে এদেরকে উচ্চাসনে বসাচ্ছে বা মাথায় হাত বোলাচ্ছে বা বিপদে ফেলছে, কোনটা দেখবে? তো মানুষ তো বোকা নয়, মানুষ তো বোঝে যে কে কি বলতে চাইছে, কে কি দেখাতে চাইছে, আর কে মানে কাজকে ভালোবাসে, কে কন্ট্রোভার্সি ভালোবাসে। এটা কিন্তু মানুষের কাছে আজকে পরিষ্কার যে কোন চ্যানেলে গেলে আমরা কাজ, একটা প্রচেষ্টা দেখতে পাবো, আর কোন চ্যানেলে গেলে শুধুই খোঁচা মারা, শুধুই কন্ট্রোভার্সি, শুধুই পরনিন্দা পরচর্চা দেখতে পাবো। কাজেই এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে ভিউয়ার্সদের জন্য, মানে তারা তাদের প্রকৃত ব্লগারকে খুঁজে পাচ্ছে এবং তারা সেভাবেই চুজ করছে। হ্যাঁ, ভিউজ কম সব চ্যানেলেই, কিন্তু তার মধ্যেও একটা পার্সেন্টেজ তো থাকবে, তো সেই পার্সেন্টেজটা কিন্তু কিছু কিছু ব্লগার বহন করে নিয়ে চলেছে, যেমন ম্যান্ডি, যেমন টিনা। দেখবে দুজনের মোটামুটি এখন ভিউজ সেম টু সেম যাচ্ছে, কারণ এখন তো জানোই বাংলাদেশের কি পরিস্থিতি, তো সেই কারণে আমাদের ভিউজ অনেকটাই ডাউন। আমার কথা বলিনি, আমি আমাদের কথা বলেছি, ঠিক আছে? আমাকে দিয়ে তো তুলনা করলে হবে না, আমি তো নিউ মানে তাও বছর দেড়েক হতে চলছে, সেটা কথা না, কিন্তু যারা বড় মানে বড় সাবস্ক্রাইবার হোল্ডার তাদের কথা বলছি, তো তাদের অনেকটাই কম, যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে না, ঠিক আছে? তো সেটা অনলি ফর ওই ডিজাস্টারই বলবো, যেটা বাংলাদেশে এখনও চলছে, যেটা কিনা বাইরে থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ভেতরের অবস্থা খুবই সঙ্গীন এবং সত্যিকারের খুবই চিন্তার মধ্যে রয়েছি আমরা, যেটা নিয়ে আলাপ আলোচনা করাটা অতটাও সেফটি নয়, কারণ ভিতরের ঘটনা যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ আমরা কিন্তু আলোচনা করতে পারি না। কারণ যাকেই জিজ্ঞাসা করি বা জানতে চাই সে তখনই বলে ঠিক আছি, সেফ আছি, মোটামুটি ঠিক হয়ে আসছে, কিন্তু কিছুই ঠিক হয়ে আসছে না, এটাও আমরা জানি, কারণ খুবই খারাপ অবস্থায় রয়েছে। যাই হোক, ভগবান আছেন ওপরে, আমি চাইবো যাদের উপর যা চলছে সেটা যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়, দেশটা যেন আগে যেমন ছিল সেরকম পজিশনে চলে আসে, মানুষ যেন বাঁচে, সাধারণ মানুষ। যাই হোক, এটুকুই বলার ছিল। আর অনেকেই বলছে না রাত্রিরে যে একা থাকতে ভয় পায়, সে রাত্রি 2-2:30 অবধি প্রমোশনাল ভিডিও করছে, কী করে করছে? কেউ না কেউ আছে ওখানে পাহারা দেওয়ার। তো আমি বলি যারা বলছে আমার মনে হয় তারা ওখানে যায় পাহারা দিতে, ঠিক আছে? বা কাউকে পাঠায়, ওরা পাঠায় কাউকে পাহারা দিতে, নাহলে এত স্যাঙ্গুইন বলবে কী করে? তো ভিডিওটা এখানেই রাখি, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে, নতুন সাবস্ক্রাইবার হলে নোটিফিকেশনটা অন করে দেবে। টাটা, বাই।